Welcome back learner. Today we will discuss adjective. What is adjective? তো আজকে আমরা আলোচনা করব adjective কি। এটা পার্টস অফ স্পিচেরই একটি অংশ। তো আজকে আমরা এই adjective কে নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নেব adjective কে বাংলায় কি বলে। adjective কে মনে রাখবে সবসময় বাংলায় বলা হয় বিশেষণ। বিশেষণ। তো অ্যাডজেক্টিভকে বলা হয় বাংলায় বিশেষণ। আরেকটা জিনিস থেকে আমরা মনে রাখতে পারি, এটা একটা হিন্ট ক্লুর মাধ্যমে, সেটা হলো অ্যাড। অ্যাডজেক্টিভ, অ্যাড মানে কি? ইংরেজিতে অ্যাড মানে যুক্ত করা বা যোগ, যুক্ত করা। কি যুক্ত করা হয়? অ্যাডজেক্টিভ ইজ সামথিং অর এনিথিং দ্যাট কোয়ালিফাইং টু দ্য মিনিং অফ দ্য নাউন অর প্রোনাউন। নাউন অর প্রোনাউনের মধ্যে কোনো কিছুকে কোয়ালিফাই বা বিশেষিত করে, সেটাই হচ্ছে নাউন। এবং প্রোনাউনকে যখন কোনো কিছু বিশেষিত করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তার অবস্থা গুণাবলীকে বিশেষিত করে অ্যাডজেক্টিভ। বোঝা গেল? এখন আমরা জানব অ্যাডজেক্টিভ কত রকম ও কি কি। অ্যাডজেক্টিভকে আমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করে থাকি। সাধারণত অ্যাডজেক্টিভকে আমরা উদাহরণ হিসেবে এখন যদি আমরা বলি, অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ গুণ। বাংলায় যদি আমরা বলি, অ্যাডজেক্টিভ হচ্ছে বিভিন্ন রকম বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে দোষ গুণ অবস্থাকে ব্যাখ্যা করে আমাদের। এইবার আমরা জেনে নেব যে অ্যাডজেক্টিভকে কি কি ভাগে ভাগ করা যায়। প্রথমে আলোচনা করব কম্পারেবল অ্যাডজেক্টিভ। কম্পারেবল কম্পারেবল অ্যাডজেক্টিভ। কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা। একটু আগেই বললাম যে দোষ গুণ অবস্থা বা নাউন বা প্রোনাউনের মধ্যে তুলনা করার ক্ষেত্রে বোঝাবে। তো অ্যাডজেক্টিভকে যখন আমরা তুলনা বলবো, যেমন সে মেয়েটির থেকে লম্বা বা টল। টল মানে লম্বা, এটা একটা তুলনার মধ্যে আসলো। যদি বলা হয় যে সেই ছেলেটি বা সেই মেয়েটির থেকে মোটা, তাহলে বিগ কথাটি আসলো। এইরকম এই সমস্ত শব্দগুলি হচ্ছে কম্পারেবল অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে, কারণ বিভিন্ন তার গুণাবলীগুলি দোষ গুণ অবস্থার মধ্যে কম্পারেবল অ্যাডজেক্টিভ এটা আসবে। এরপরে আমরা আলোচনা করব ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ। এরপরে আলোচনা করব দ্বিতীয় ভাগ ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ। ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ। ক্লাসিফাইং অ্যাডজেক্টিভটি কি? প্রথমটার উল্টো হচ্ছে ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ, মানে নন কম্পারেবল। নন কম্পারেবল। নন কম্পারেবল মানে এর তুলনা হয় না। যেমন উইকলি, ডেইলি, এই শব্দগুলো হচ্ছে কোনো তুলনা হয় না। আমি প্রত্যহ খেলাধুলো করি, আমি সাপ্তাহিক বাজারে যাই, এই কথাগুলির মধ্যে কোনো তুলনা হয় না। একটি ব্যক্তি বা বস্তুর সাথে কোনো সময় আমরা তুলনা ব্যবহার করতে পারি না, তাই এই শব্দগুলি চলে যাবে। এগুলো এক্সাম্পল ধরে নিতে পারো তোমরা। এই শব্দগুলোর মধ্যে কোনো তুলনা হয় না, এগুলোকে আমরা ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ বলতে পারি। এরপরে আমরা চলে যাব এর পরবর্তী অ্যাডজেক্টিভগুলি কি আছে। তৃতীয়ত আমরা জানব প্রপার অ্যাডজেক্টিভ কি। প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ কোনগুলো? প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ কোনো প্রপার নাউনের যেগুলো উদাহরণগুলো আছে সেগুলো থেকে আমরা লিখতে পারি প্রপার অ্যাডজেক্টিভ, বা একটিই আছে সেটাকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ হিসেবে আমরা তুলনা বা কম্পেয়ার করে বলতে পারি। ঠিক আছে, এগুলো এক্সাম্পল হিসেবে নিতে পারো। এর পরের ভাগ নিয়ে আমরা আলোচনা করব যে এর পরে অ্যাডজেক্টিভকে কি বলা হয়।
এটা হবে চতুর্থত। ইডি অথবা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ, এগুলো কোনগুলো? ইডি বা আইএনজি, এগুলো হচ্ছে যে সমস্ত অ্যাডজেক্টিভগুলোর মধ্যে ইডি বা আইএনজি অবস্থা থাকবে সেগুলোকে আমরা, সেটা কন্টিনিউইং ভার্ব হতে পারে। যেমন দেখে নেব এক্সাম্পলগুলো কী কী আছে। ক্রাইং, রানিং, এই শব্দগুলো যেমন আইএনজি যুক্ত আছে, যেমন স্পয়েলড, এই শব্দগুলো আইএনজি। ক্রাইং মানে ক্রন্দন করা অবস্থায় যুক্ত আইএনজি। রানিং মানে দ্রুত গতিতে, ছেলেটি দ্রুত গতিতে ধাবমান হচ্ছে, ছেলেটির অবস্থানটা কি? দ্রুত গতি, ধাবমানটা দ্রুত গতি। অ্যাকশনটা কি অ্যাকশন আছে? ধাবমানটা দ্রুত, খুবই দ্রুত, সেটা হচ্ছে ক্রাইং, রানিং। এবং স্পয়েল নষ্ট হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, এটার সাথে ইডি যুক্ত হয়ে যে অ্যাডজেক্টিভগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা বলতে পারি ইডি বা আইএনজি যুক্ত করা অ্যাডজেক্টিভ। এর পরবর্তী যে অ্যাডজেক্টিভগুলো আছে সেটা আমরা জানব। কালার অ্যাডজেক্টিভ। সেস ফর এক্সাম্পল আমরা বলতে পারি রেড, হোয়াইট, ইয়েলো, বিভিন্ন রং যেগুলো আছে সেগুলোই কালার অ্যাডজেক্টিভ। মিন্স আমি কি ধরনের জামা পরে আছি? ব্লু। ব্লু কালারটাকে কোয়ালিফাই করছে কি কালার দিয়ে? আমার শার্টের কালারটাকে কোয়ালিফাই করছে ব্লু অথবা হোয়াইট টি শার্ট আমি পরে আছি। তো আমার শার্টটা শুধুমাত্র শার্ট থাকলে হবে না, এটাকে কোয়ালিফাই করছে আমার কি বিশেষণ দ্বারা? সেটা হচ্ছে রেড, হোয়াইট অথবা ইয়েলো দ্বারা। এইভাবে আমরা অ্যাডজেক্টিভগুলোকে বিশ্লেষণ করে বিভিন্নভাবে তৈরি করতে পারি। এরপরে আরেকটি অ্যাডজেক্টিভ নিয়ে সেটা আলোচনা করব, সেটা হচ্ছে পরবর্তী যে অ্যাডজেক্টিভটি সেটি হলো কোয়ালিফায়ার অ্যাডজেক্টিভ। তো কোয়ালিফায়ার অ্যাডজেক্টিভ সেগুলো কোনগুলো? কোয়ালিফায়ার অ্যাডজেক্টিভগুলো হলো, এক্সাম্পল হিসেবে আমরা লিখে নিতে পারি ফিউ, লিটিল, মাচ, এই সমস্তগুলোকে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ বলতে পারি। কেন কি? কোনো কিছুর আগে বসে বা পরে বসে তার বিশেষিত করে তার পরিমাণটাকে আমাদের বুঝতে সহযোগিতা করে। যেমন আমার কাছে আছে কিছু পরিমাণ টাকা, আই হ্যাভ এ ফিউ মানি, আই হ্যাভ এ লিটল মানি। তো এটা বলতে পারি ফিউ লিটল দিয়ে বোঝা যাচ্ছে যে আমার কাছে পরিমাণ বোধটা কী আছে, এটা বোঝানোর ক্ষেত্রে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভটা বোঝাতে হয়। আরেকটি বিষয় সেটি হলো যে নাউনের আগে, এটা একটু তোমরা নোট ডাউন করে নিতে পারো, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসলে তখন তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এবং আরেকটি বিষয়, নাউন ও প্রোনাউন এর পরে বসে ভার্বকে কোয়ালিফাই করে তখন প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। আরেকবার আমি বলে নিচ্ছি, তোমরা নোট ডাউন করে নিতে পারো। নাউনের আগে যখন অ্যাডজেক্টিভ বসে তখন তাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এবং
নাউন ও প্রোনাউনের পরে বসে ভার্বকে যখন কোয়ালিফাই করে তখন তাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা দেখে নেব। এক্সাম্পলটা লিখে নিতে পারো। দ্য বয় হ্যাজ ভেরি লং হেয়ার। এই যে লং ভেরি কথাটার মাধ্যমে পরবর্তীতে বা আগে বসে কোয়ালিফাই করলো নাউনটাকে, তখন তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। ওকে, তো আজকের ক্লাস অ্যাডজেক্টিভের আমরা এখানেই এতটুকু জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেক কিছু জানবো। তো আমার ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।